ক্রমেই বাড়ছে মানুষের প্রোটিনের চাহিদা, কিন্তু সেই চাহিদা মেটাতে গরু, মুরগি বা ছাগল পালনের যে চাপ তৈরি হচ্ছে তা সামলাতে হিমশিম খাচ্ছে পরিবেশ। আর এই বাস্তবতায় নতুন বিকল্প হিসেবে উঠে আসছে অজগর। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের এক খামারে দেখা যায় সারি সারি বাক্সে কুণ্ডলি পাকিয়ে আছে হাজার হাজার অজগর। বাইরে থেকে দেখলে ভয় ধারানো এই দৃশ্যই এখন গবেষকদের কাছে সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। এতদিন এসব সাপ পালন করা হতো মূলত তাদের চামড়ার জন্য, যা ব্যবহৃত হয় ইউরোপের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডে। তবে এখন সেই চামড়ার বাইরেও নজর পড়েছে আরেক জায়গায়, অজগরের মাংস। গবেষকরা বলছেন অজগর এক ধরনের ঠান্ডা রক্তের প্রাণী, ফলে শরীরের তাপমাত্রা ধরে রাখতে আলাদা শক্তি খরচ করতে হয় না। এ কারণে খুব কম খাবারেই এরা বেঁচে থাকতে পারে, এমনকি দীর্ঘ সময় না খেয়েও টিকে থাকে। ফলে খাবারকে শরীরের ওজনে রূপান্তরের ক্ষেত্রে এদের দক্ষতা অনেক বেশি। এছাড়া জায়গার দিক থেকেও অজগর পালনের সুবিধা রয়েছে। গরু বা ছাগলের মতো বড় খোলা জায়গা লাগে না, সীমিত জায়গায় এমনকি স্তরে স্তরে সাজিয়েও পালন করা সম্ভব। এতে জমির উপর চাপ কমে, যা ভবিষ্যতের খাদ্য ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পুষ্টিগুণের দিক থেকেও অজগরের মাংসকে সম্ভাবনাময় বলা হচ্ছে। এতে প্রোটিন বেশি, ফ্যাট তুলনামূলক কম। দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু অঞ্চলে আগেও এই মাংস খাওয়ার প্রচলন থাকলেও তা ছিল সীমিত পরিসরে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।